আমাদের শিক্ষামন্ত্রীকে নিয়ে এমনভাবে প্রশংসা করতেছিল সবাই, আর তিনিও শপথ নেওয়ার অনুষ্ঠানে কিভাবে লম্ফ-ঝম্প দিয়ে ওইখানে উপস্থিত হয়েছিল, মনে আছে তো সবার? আমি তখন বলেছিলাম, ভাই সবাই এরকম ভাবে ওনাকে যে প্রশংসা করতেছে, এর বিপরীত না কিছু হয়ে ওঠে। তার অনেকগুলো কারণ আছে। দেখেন, আজকে একটা সিদ্ধান্ত নিচ্ছে, গতকালকে একটা সিদ্ধান্ত নিছে তিনি, যে স্কুল কলেজের এই ম্যানেজিং কমিটির সভাপতি হতে কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগবে না। অথচ অন্তর্বর্তী সরকার কিন্তু এটাকে একটা বাধ্যতামূলক করে দিছিল, যে শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে মিনিমাম স্নাতকোত্তর ডিগ্রি লাগবে। আর উনি সেটাকে করে দিল, কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগবে না। এটা কোন ধরনের মানে কথা হইল? দেশ, আমি তখন বলেছিলাম যে ওনাকে নিয়ে এত প্রশংসা, এই প্রশংসা কি আসলে কি কাজ হবে না হিতে বিপরীত হবে? তার কয়েকটা কারণ ছিল। তার প্রথম কারণ, সময় পরিবর্তন হয়েছে। উনি হয়তোবা ওনার সময়ে অনেক সাকসেসফুল একজন মন্ত্রী ছিলেন, কিন্তু সেইটা ছিল আজকে থেকে 15-16 বছর আগে। মানুষ, মানুষের চাহিদা, সবকিছু, শিক্ষাক্ষেত্রে সবকিছু প্রতিদিন পরিবর্তিত হইতেছে। তো 17 বছর আগে যে মানুষটা যেভাবে সাকসেসফুল হয়েছিল, এখন কি সেইভাবে সে সাকসেসফুল হইতে পারবে? ইম্পসিবল। কারণ চিন্তা করে দেখেন, 17 বছর আগে একটা স্টুডেন্টের কাছে যদি সাধারণ একটা ক্যালকুলেটর থাকতো, অনেক বড় কিছু। আর যদি সেইটা কারো কাছে সাইন্টিফিক ক্যালকুলেটর হইতো, ভাই সেটা তো মানে বলারই মতো থাকে না যে অনেক বিশাল কিছু। আর এখন সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে, কেউ ব্যবহার করে? এখন কি ব্যবহার করে? এখন ব্যবহার করে আইপ্যাড, ল্যাপটপ, কম্পিউটার। এইগুলা হচ্ছে এখন শিক্ষাক্ষেত্রের উপকরণ, টুলস। আর আগে ছিল সাধারণ একটা ক্যালকুলেটর। তো প্রত্যেকটা জিনিস, শুধু এই ক্যালকুলেটর না, এর থেকে আরো বড় বড় কিছু পরিবর্তন হয়েছে। 17 বছর আগে মানুষ এআই কি জানতো না, ব্লকচেইন কি জানতো না। আর এখন শিক্ষাক্ষেত্রে এই দুইটা জিনিস, এআই, ব্লকচেইন, এমনভাবে ইন্টিগ্রেটেড করা হয়েছে যেগুলা ছাড়া শিক্ষাক্ষেত্র বিকল অবস্থা। তো এখন যুগ উপযোগী ভাবে সবকিছুর সিদ্ধান্ত নিতে হবে। তো উনি কি তালের সাথে, যুগের সাথে সেইভাবে নিজেকে প্রিপেয়ার করছে? আই ডোন্ট নো। যদি করে থাকে ভালো, কিন্তু তার তার এই সিদ্ধান্ত থেকেই তো আমার মানে সেই আগের ধারণাটা প্রমাণিত হইতেছে যে উনি আসলে সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করেন। তখনকার সময়ের স্টুডেন্টের ম্যাক্সিমাম ছিল, 90% ছিল মুখস্থ বিদ্যা। আর এখন, তখন ওই যে নকল বন্ধ করে, কারণ মুখস্থ বিদ্যা নকল বন্ধ করে দিয়েছিল, একটু হার্ড ছিল নকলের ক্ষেত্রে, অনেকটাই সাকসেসফুল। কিন্তু এখন, এখন তো অনেক পরীক্ষার মধ্যে কম্পিউটার সাথে নিয়ে বসে, ল্যাপটপ সাথে নিয়ে, সামনে নিয়ে বসে পরীক্ষা দিতে হয়। তো এখন কি সেই নকল বন্ধ করে শুধু সাকসেস হওয়া যাবে? হওয়া যাবে না। এআই ইন্টিগ্রেট করতে হবে, ব্লকচেইন ইন্টিগ্রেট করতে হবে। কারণ ব্লকচেইন শুধু ক্রিপ্টোতে না, ব্লকচেইন আমাদের বিশ্বের, উন্নত বিশ্বের লজিস্টিক কোম্পানিগুলোতে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে ব্লকচেইন। শিক্ষাক্ষেত্রে, তারপরে আপনার যে চিকিৎসা ক্ষেত্রে, চিকিৎসা বিজ্ঞান কি আগের মতো আছে? আগের মতো নয়, সবকিছু পরিবর্তন হয়ে গেছে। আগের যে টেস্টগুলা, যে ছোটখাটো সার্জারিগুলা ম্যানুয়াল ভাবে করা হইতো, এখন তো কম্পিউটারাইজড ভাবে অনেক সার্জারি করা হয়। তো দিন আগের মতো নাই, উনি সেইভাবে পরিবর্তন হয় নাই। দেখেন তো কিভাবে সিদ্ধান্তটা নিল যে স্কুল কলেজের শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য মানে সভাপতি হইতে গেলে তার শিক্ষাগত যোগ্যতা লাগবে না। ভাই, আজকাল মানুষ তার মানে ছোটখাটো একটা ইভেন্ট করতে গেলেও স্পেশালিস্ট খোঁজে, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি খোঁজে, যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ক্যাটেগরাইজ ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি খোঁজে। যেমন ডেকোরেট করবে কারা, তাদের কাদের এই এই বিষয়ে স্পেশালিস্ট আছে, কারা এই বিষয়ে দক্ষ, তাদেরকে দায়িত্ব দেয়া হয় ডেকোরেশন করার জন্য। আর খাবারের জন্য ক্যাটারিং বিষয়ে যারা স্পেশালিস্ট, যাদের এই বিষয়ে অভিজ্ঞতা আছে, তাদেরকে দেয়া হয় খাবারের দায়িত্ব। সাধারণ একটা ইভেন্ট করতে গেলে যখন এত স্পেশালিস্ট দরকার পড়তে হয়, করে মানুষ চিন্তা করে, আর একটা শিক্ষা প্রতিষ্ঠান চালাইবেন, সেখানে আপনার কোনো মানে স্পেশালিস্ট লাগবে না, শিক্ষাগত যোগ্যতাওয়ালা লোক লাগবে না। এমন লোককে দিয়ে দিবেন যার সাথে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার কোনো ধরনের সম্পর্ক নাই। সে কিভাবে সেটা ব্যবস্থাপনা করবে? সে কিভাবে বুঝবে যে কোন ব্যবস্থাপনা কোনভাবে করলে, কোন জিনিসটা করলে একটা শিক্ষা প্রতিষ্ঠানের একটা এই
পরিবেশ, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার ব্যবস্থা ভালো হবে, সে কি বুঝবে? সে কি করতে পারবে? সে শুধু দলের হয়ে কাজ করতে পারবে, হুজুর হুজুর করতে পারবে, তার উপরের নেতাদের হুজুর হুজুর করতে পারবে, কিন্তু আসলে বাস্তবতা শিক্ষার ক্ষেত্রে সে কোনো ধরনের ভূমিকা রাখতে পারবে না। তো আমি যে বলছিলাম যে ওনাকে নিয়ে এতটা এইভাবে প্রশংসা, সেটার বিপরীত না হয়ে যায়, তো সেটা অলরেডি প্রমাণিত হইতেছে।